জামাই ষষ্ঠী হয়েছে আজ নিয়ে মোটামুটি ৩ সপ্তাহেরও বেশি হয়ে গিয়ে ১ মাসে পড়লো। তো জামাই ষষ্ঠীর ভিডিওটা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য আমি আজকে দেখো সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো জানিও। তো জামাই ষষ্ঠীর দিন আমি এই শাড়িটা পরেছিলাম, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো দেখছিলাম অনেকটা ট্রেন্ডিংয়ে ছিল, ওই জন্য আমিও কিনে নিয়েছিলাম। তো শাড়ি জুয়েলারি পরে আমি এখানে রেডি হয়ে গেছিলাম, আর ওর জন্য ওয়েট করছিলাম কারণ ও গেছিলো বাজারে। তো আমি ওর জন্য ওয়েট করছি, তার মধ্যে আমি এখানে শাড়ি পরে একটু রং ঢং করে নিয়েছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো রেডি হয়ে যাওয়ার পরে ও চলে এসেছিলো, তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। দিদিরা তো অনেক আগেই চলে এসেছে, আমাদের যেতেই লেট হয়ে গেছে একটু, আর আমরা যখনই যাই সবেতে লেটই যাই। তো দেখো আমরা চলে এসেছি, মানু তো আগেই চলে এসেছে, দাঁড়িয়ে আছে আমাদের সাথে দেখা করতে এসেছে। ওকে বললাম আয় একটু ভিডিও করে নিই, তো ও তো খুব খুশি আমাদের সাথে এসে দাঁড়িয়ে পড়েছে। তো তারপর আমি এখানে একটু বসেছিলাম, আর মা সমস্ত কিছু রেডি করছিল, কারণ জিজু খেয়ে আগে চলে গেছে অফিসে। এবার ওকে দেবে, দেখো সমস্ত কিছু মা এখানে জোগাড়জাতি করে ওকে দিয়েছে। তো অনেক রকম মানে অনেক কিছু ছিল, ফল, মিষ্টি, সন্দেশ, দই, খই সমস্ত কিছু ছিল, চিড়ে মুরগি। তো ও এখন আবার এখানে লুচিও ছিল, বেগুন ভাজা ছিল, আলুর দম ছিল। তো সমস্ত কিছু একসাথে দেখে আমার বর ভাবনায় পড়ে গেছে যে কোনখান থেকে শুরু করব বা কি খাবো। তো ও খালি বসে বসে খাবারটাই দেখে যাচ্ছে। তো জাস্ট একটু মজা করলাম। তো তারপরে দেখো এখানে ওকে সমস্ত খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে মা যেহেতু অফিসে চলে যাবে, তো এখানে মার জন্য ভাতও করেছিল, ভাত তরকারি সমস্ত ভাজাভুজি, কারণ ও সেদিনকে আসবে না, পরের দিনকে যেহেতু সানডে ছিল, তো সেই দিনকেই খাওয়ান দাওয়ানের ব্যবস্থা ছিল, তাও মা এক্সট্রা করে ওর জন্য করে দিয়েছে। তো এখানে মা আশীর্বাদ করে দিয়েছিল, আর ওইখানেও খেতেও বসে পড়েছে। তো ওইখানে অল্প খাওয়া দাওয়া করে ভাত খেতে বসেছিল। তো তারপর খেয়ে দিয়ে টিফিন নিয়েও চলে গেছিলো অফিসে, কারণ আজকে যেহেতু ছিল তোমার স্যাটারডে, তো ওই জন্য অফিসে চলে গেছিলো। আর তারপর আমি চলে এসেছিলাম ঘরেতে, আর এখানে আমি দিদি মানু বসে আর গল্প করছিলাম। তো মানু এখানে হাইয়ে করে দিচ্ছিলো, দিদিও করে দিচ্ছিলো। তো আমরা এখানে একটু গল্প গুজব করবো, ফ্রেশ হব। তো তারপরে দেখো ফ্রেশ হওয়ার আগেই মা আমাদেরকে দিয়ে দিয়েছিলো আমাদের গিফট। তো মা আমার জন্য একটা নাইটি কিনেছিল, দিদির জন্য কিনেছিল, আর এখানে মানুর জন্য একটা জামা কিনে দিয়েছিল জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীতে যেহেতু জামাইকেই দেয়, তো আমাদেরও এখানে দিয়েছিল। তো আমাদের তো খুবই ভালো লাগছিলো। দেখো মানুও দেখাতে চলে এসেছে, মা এই জামাটা ওকে দিয়েছে, একটা ফ্রক ছিল। তো ও বলছিলো যে দিদুন আমাকে এটা দিয়েছে, মিমি ভিডিও করো। তো আমি ফাইনালি এখানে ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর খানিকক্ষণ গল্প করার পর এখানে আইসক্রিম এসেছিলো, তো আইসক্রিম কিনেছিলাম সবার জন্য। মানুর তো আইসক্রিম নিয়ে মানে খাওয়া হয়ে গেছে। তো আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে এখানে দেখো বিকালবেলা ফল খেতে বসেছিলাম। তো এখানে তরমুজ কাটা হয়েছিল, আর এখানে জাম আর আরও কিছু ফল ছিল। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো তারপর মানু বলছিল মাজা খাবে, তো এখানে মানুকে একটু মাজা দিচ্ছিলাম। তো এইটা হচ্ছে পরের দিনের ভিডিও, তো তার মাঝখানে আর কোনো ভিডিও করিনি। তো পরের দিনকে এদিকে আমি করছিলাম পনির দিয়ে একটা স্যাটে টাইপের, তো যেটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো ও চলে এসেছে, তো যা যা রান্না হয়েছিল সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো ও এখানে বসে আছে, আজকে ও লেট করে এসেছে, আজকে সানডে ছিল, আজকে ওর আসতে দেরি হয়ে গেছে। তো সমস্ত রকম খাবার দাবার সাজিয়ে গুছিয়ে ওকে এখানে দিয়ে দিয়েছি। তো ও এখানে খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া করার পর বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো বৃষ্টি হচ্ছিল, প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু তাও যখন দেখলাম বিকালবেলা বৃষ্টি কমেছে, তো আমরা এখানে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা বেসিক্যালি গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। দফরপুরের ওখানে একটা জগন্নাথ মন্দির হয়েছে নতুন, যেখানে আমরা এর আগেও গিয়েছিলাম। দিদিরা যেহেতু যায়নি, তো ওদেরকে নিয়ে গেছিলাম। তো যখন গেছি তখন একদম ঠিক সন্ধ্যা আরতি হচ্ছে, দেখে খুব ভালো লাগছিলো। ঠাকুরমশাই এখানে পুজো করছিল, আরতি করছিল। তো এইটা যেহেতু আমরা কোনোদিন দেখিনি এই মন্দিরে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। ঠাকুরকে দর্শনও করে নিয়েছি, তোমরাও দর্শন করে নাও। তো এখানে আরতি হয়ে গেছিলো, তো আমরা এবার বাড়ি চলে আসবো। তো বাড়ি আসার আগে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ সেদিনকেই আমরা বাড়ি চলে যাব। তো এখানে মন্দিরের একটু ছবি তুলে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো মানু আর এখানে আমি গল্প করছি, তো আবার কবে আসবি, কবে দেখা হবে। তো মানু এখানে বলছে হ্যাঁ মিমি আমি আবার আসবো, তুমিও আসবে, এরকম দেখা হবে। তো এই করতে করতে কথা বলতে বলতে আমরা আমাদের বাড়ি চলে গেছিলাম, ও ওর বাড়ি চলে গেছিলো। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা। ও এখানে দেখো খুব হাসছে। তো এইভাবেই সেই দিনটা কাটলো।